হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রচুর শীত পড়েছে আজকে, বাইরে যাওয়া যাচ্ছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই বসেছি। আর আজকে হলো শনিবার। আজকে আমার মেয়ের 1 মাস হলো, তো 1 মাসের আজকে গঙ্গা স্নান। তো সেই উপলক্ষে ব্লগ টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা হয়তো গেস করেই ফেলেছো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে আমার চ্যানেল লাভলি রিক্তাতে। তো চলো, ব্লগ যখন শুরু করেই দিয়েছি, কি বলবো না বলবো বুঝে পাচ্ছি না, কারণ এখন বলার মতন কিছু হয়নি। আস্তে আস্তে সবই হবে। এখন ঘড়ি কাটা বাজে 9টা। উঠেছি অনেকক্ষণই, শুয়েছিও আর অনেক লেটে, কিন্তু উঠেছি অনেক তাড়াতাড়ি। ওই যে ওই ঘরে ওইটা ছোটোটা প্যান 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 করছে, আর বড়টা আমার পাশে ঘ্যান ঘ্যান করছে। দুই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। তো মা দিয়ে গেছে চা। তো চলো কি কি খাচ্ছি সেটা শেয়ার করি। আর ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে যেও না, সবাই দেখো আর সাথে থাকো। তো এই দেখো, আগের দিন কি সিঙ্গাড়া খাওয়া ছিল, তো আমার তো বাসি চপ সিঙ্গাড়া তো ভালোই লাগে। তো সেই সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখে নিয়েছি, বিস্কুট নিয়েছি, আর রয়েছে তার সাথে লিকার চা। এখন একবেলা লিকার চা আর একবেলা দুধ চা এইভাবেই খাচ্ছি। সোনামা রেডি হয়ে শুয়ে রয়েছে রোদে। একটু আগে সোনামার 1 মান্থ ফটোশ্যুট করা হলো। এইখানটাতে এইভাবে ডেকোরেট করা হয়েছিল, এখানে ওয়ানটা, সেটা পিককে আমি মার্চ করে দেবো, পিকে তোমরা দেখে নিও। আর ও এখন একটু খেলা করুক, আস্তে আস্তে ওই রোদটা একটু এগিয়ে পরেই আসবে। তো হলো খেলা করছে। আর আমাদের সকালের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে জাস্ট সিম্পল মা রেখেছে মাংস ভাত, তাই সেই মাংস দিয়েই পরোটা দিয়ে খাওয়া হয়েছে। আর আমরা এখন রেডি হচ্ছি, বেরোবো গঙ্গা স্নানে। তো এই দেখো, টিস্যুর প্যাকেটগুলো দিয়ে এইভাবে ওয়ান্স লিখেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আমি নাইটি পরেই চলে যাবো টুকটুকিতে বসে, তারপরে স্নান করে ফেরার সময় দেখা যাবে। স্কার্ফ নিয়ে নেবো, নাইটিটা পরেই চলে যাবো। আবার কি গঙ্গা স্নান, ইন্টারেস্ট কমে গেছে সাজাগুজার, আর ভালো লাগে না। তো এই দেখো, আমরা সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। চাকদা মুকুন্দনগর ঘাটে যাব গঙ্গা স্নানে। ইচ্ছা ছিল যে ফুলিয়া গঙ্গায় যাওয়ার, কিন্তু সুরজিতের দোকান বন্ধ করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের বেরোনোর টাইমটাও অনেকটা লেটের দিকে হয়ে গেছে বলে আর ফুলিয়া গঙ্গার জন্য আর সিদ্ধান্ত নিলাম না। এক মাস পর এক কাজ করবো, একটা নিয়ে আসতে পারতাম, ওই মশলার যে কড়াই, ওই কড়াইতে বিচুলি টিচুলি ধারাই নিয়ে বসতাম। হ্যাঁ, দেখলে বন্ধুরা, সুরজিৎ কীভাবে আমার মজা আসছিল, অনেকক্ষণ ধরে উড়াচ্ছিল। তারপরে আমি লাস্ট ফিনিশিং ক্যামেরাটা অন করেই দিয়েছিলাম, যেও আমার কীভাবে পেছনে লাগে তোমাদের জানা উচিত। তো যাই হোক, এখন আমরা প্রায় চলেই এসেছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, গঙ্গা স্নান করতে আবার কোনো আপত্তি নেই। এক ডুব দুডুব মেরে নিয়ে উঠে এসে রোদে দাঁড়িয়ে পড়বো, ব্যাস শীত যায় ভাড়মে, এরকম একটা ব্যাপার। তো বলতে বলতে দেখো, আমরা মন্দিরের কাছে কিন্তু চলেই এসেছি। আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও এক টুকটুকি আসবে, ওরা শ্বশুর শাশুড়ি আমার যারা। তো জানি না ওরা কখন বেরোবে, কখন আসবে, তবে এতক্ষণ ওরা এসে পৌঁছায়নি, আমরাই আগে এসেছি। আমরাই এসেই আগে আমরা স্নান টান তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বাড়ির পথে ফিরতে হবে। ছোটোটা উঠে গেলে, ছোটোটা ঘুমাতে ঘুমাতেই এসেছে, আর ঘুমাতে ঘুমাতেই পুরো বাড়ি গেছে। পুরো ভ্রমণটাও ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এবার বড়টাও জ্বালাবে। তারপর সবাই না খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরেই আছি, প্রায় বাড়ির থেকে বেরিয়েছি 1টা, এখানে পৌঁছালাম 2টোয়, আর বাড়ি গিয়ে পৌঁছালাম তখন বাজে প্রায় 4টে। তো ভাবলাম যে তাড়াহুড়ো করেই করি। তো সেই জন্য এবার আমাদের গঙ্গা স্নানটা আজকে করাটাও জরুরি, কারণ সোমবার দিন রয়েছে আবার ঈদ পুজো। সারা মাস ধরে তো আর করতে পারিনি আমার এই বেবি হওয়ার জন্য। তো লাস্টের দিনটাতে ঈদ পুজোটা করবো, অবশ্যই তোমরা ব্লগস পাবে। আর আজকে তার জন্য গঙ্গা স্নানটা স্পেশালি করা। তো দেখতেই পাচ্ছ, রোদের কিন্তু ভীষণ তাপ, আর এখানে একটুখানি কাশফুল ফুটেছিল। আর সবাই না এই নৌকোগুলো ভাড়া করে কি সুন্দর যাচ্ছিলো, আমার ভীষণ যেতে ইচ্ছা করছিল। আর দুষ্টুমা বারবার ওর বাবাকে বলছিল, চলো না বাবা নৌকায় উঠি। তো যাই হোক, নৌকা চড়তে তো আসিনি, গঙ্গা স্নান করতে এসেছি, সেটাই আপাতত করি। সেটা করলেই কাজে দেবে। তো আমরা এখন এখানটায় বসে আছি, কে আগে যাবে সেরকম চিন্তা করছি। মন্দির যে পাশে সেই ঘাটটায় আমরা যাইনি, আর ওই পাশে যেটা বাঁধানো নেই সেটা তো জানি, মিডিলের ঘাটটাতেই আছি। আর দেখো, স্নান হয়ে গেছে, দুষ্টুমা এখানে বসে আছে।
আর দুষ্টুর পাপারও স্নান হয়ে গেছে, মানে আমাদের ফুল ফ্যামিলির স্নান হয়ে গেছে। এবার আমার মা, বাবা, ভাই, মাসি এরা স্নান করবে। তো স্নান টান করে এখন যাচ্ছি আমরা মন্দিরগুলো দর্শন করতে। আর এখানেই আমার শ্বশুরবাড়ির ওরা লোকজনগুলো আছে, ওদের সাথে একটু দেখা টাকা করে নিই। তো চলো তোমরাও সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখন সবাই আমার মা, বাসি ভাই পুজো দেবে, যেহেতু শনিবার করে এসেছে ওরা শনিবারে মন্দিরে। তো চলো সবটাই দেখো, তোমার সাথে সবটাই আমরা শেয়ার করব। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে। সমস্ত মন্দির দর্শন, পুজো দেওয়া, ফটো তোলা সবই কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, বাট আমার এই লম্বা লম্বা পান্তুয়ার থেকে একটু লম্বা লম্বা ল্যাংচা সাইজের এই জিনিসটাই পছন্দ হলো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা মিলে ল্যাংচা খেলাম। তো বাদাম ছিল সাইডে, পরে সুরজিৎ বাদামও কিনে নিয়ে গেছিলো। তারপরে মাসি নিয়ে আসলো আইসক্রিম। তো আইসক্রিমটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো একটা জায়গায় দাঁড়িয়ে টুকটুকিটাকে সাইড করে নিয়ে সমস্ত ব্যাগপত্র টুকটুকিতে উঠিয়ে দিয়ে গঙ্গায় আসবে। আর গঙ্গা জল নেবে না তা তো হতে পারে না, গঙ্গার জল, ভিজা জামা কাপড়ের ব্যাগ সবগুলো একটা সাইড করে নিয়ে রোদে দাঁড়িয়ে আমরা এখন আইসক্রিম খেলাম। তারপরে টুকটুকিতে যেতে যেতে মাসি কিনেছিল চিড়ে ভাজার প্যাকেট। তো সেই চিড়ে ভাজাটা খাওয়া হচ্ছিল। দুষ্টুকে একটা কেক কিনে দিয়েছিল, দুষ্টু সেই কেকটাও খেয়ে নিয়েছে। আর দুষ্টু তারপরে রিংস একটা খেয়েছে, ললিপপ খেয়েছে। আর এখন যে সুরজিৎ বাদাম কিনেছিল সেই বাদামগুলো খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি। তো গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলায় বাড়িতে যাওয়ার পর আর খাওয়া দাওয়া কিছু শেয়ার টেয়ার করিনি, ডাইরেক্ট সন্ধ্যাবেলায় 1 মাস পর আমি সুরজিতের বাইকে উঠেছি। সেই যেদিনকে নার্সিংহোমে ভর্তি হতে যাচ্ছিলাম, ও আমাকে বাইকে করে নিয়ে গেছিলো, সেই দিনকে জাস্ট উঠেছিলাম। আর এই আজকে তো কিছু জিনিস পেন্ডিং কাজ অবশ্য পড়েছিল, যেটা 1 মাস ধরে কিছু করতে পারছিলাম না, না কাউকে দিয়ে করাতে পারছিলাম, আমাকে যেতে হবে। তার জন্য তাড়াতাড়ি 1 ঘন্টার সময়ের জন্য বেরিয়ে পড়েছি। বাড়িতে ছোটোটাকে ঘুম পাড়িয়ে ধুয়ে এসেছি, আর ভাইকে বারবার ফোন করে করে জিজ্ঞেস করছি ওঠেনি তো, ওঠেনি তো। তো অবশ্য আমরা 1.5 ঘন্টা লেগেছে বাজারে কাজ করতে, আর উঠেছিল না। তো এখন একদম পুরো প্রপার মার্কেটের ভেতর ঢুকে গেছে সেই কাজগুলো মেটানোর জন্য। আর চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশন এগুলো দেখে না চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো যে কী বলবো। শুধু ক্রিসমাসে ভাগ্যিস বড় টাকা আনেনি, নাহলে তো বায়নাই করে বসতো এটা নেবো সেটা নেবো। তারপরে দেখো এখানে টুকটুকি করে মোমো বিক্রি হচ্ছে। এটা সুরজিতেরই একজন মেলা বন্ধুর দোকান। মেলা করার পর ওর তো অনেকজনের সাথে অনেক কিছু পরিচয় হয়ে যায়। তো এখান থেকে সুরজিৎ খোঁজ পেয়েছিল যে ইনি এই এভিনিউ নার্সিংহোমের সামনে টুকটুকি করে মোমো বেচে। তো ভালোই করেছিল। এই দেখো আমরা এখানে ফ্রাই মোমো নিয়েছিলাম 1 প্লেট। আর তার ফ্রাই মোমোটা খেতে কিন্তু খুবই ছিল, আর ভেতরের কোটিংটাও বেশ পাতলা ছিল, আর ভেতরের স্টাফিংটাও বেশ অনেকটা করে চিকেন ছিল কিন্তু। তো চলো এই সবুজ চাটনিটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো। আর তারপরে নিয়ে নিলাম একটা স্টিম মোমো। তো ইচ্ছে আছে আরও একটা দিন বেরোনোর, সেদিনকে বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাব। আর বাড়িতে জন্য কী নিয়ে যাব গিয়েই তো চা খেতে হবে, তার জন্য নিয়ে নিলাম এখান থেকে চপ। তো চপটা থাকলে চাটা খেতে বেশ ভালোই লাগে। শীতকালের দিনে গরম গরম চা, চপ কার না ভালো লাগে বলো। তো মশারির ভেতরে ঢুকেই আজকের ব্লগটা শেষ করছি। রাতের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘুমানোটাই বাকি। সারাদিন তো অনেক ধকল গেল, ভীষণ টায়ার্ড। ছোটটা কোলের মধ্যে শুয়ে আছে, বড়টা একটু পরে শুয়ে পড়বে। তো আজকের ভিডিওটা আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। বাই বাই, গুড নাইট।